ओम तव कथामृतम तप्त जीवनम कवि विरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। গতকাল আমরা চতুর্দশ পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম। গতকাল যতটা পাঠ করেছিলাম তারপর থেকে আজ আবার পাঠ করছি। মহিমাচরণ। হিন্দুদের দর্শন না পড়লে দর্শন পড়াই হয় না। সাংখ্যের চতুর্বিংশতি তত্ত্ব ইউরোপ জানে না, বুঝতেও পারে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি তিন পথ তুমি বলো? মহিমা সৎপথ, জ্ঞানের পথ, চিৎপথ যোগের, কর্মযোগ। তাই চার আশ্রমের ক্রিয়া কি কি কর্তব্য এর ভিতর আসছে। আনন্দ পথ, ভক্তি প্রেমের পথ। আপনাতে তিন পথেরই ব্যাপার, আপনি তিন পথেরই খবর বাতলে দেন। ঠাকুর হাসিতেছেন। আমি আর কি বলবো? জনক বক্তা, সুখদেব শ্রোতা। ডাক্তার বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যার পর সমাধিস্থ নিত্যগোপাল ও নরেন্দ্র জপাত সিদ্ধি। সন্ধ্যার পর চাঁদ উঠিয়াছে। আজ কোজাগর পূর্ণিমার পর দিন, শনিবার, 9 কার্তিক। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া আছেন। নিত্যগোপালও তাঁর কাছে ভক্তিভাবে দাঁড়াইয়া আছেন। ঠাকুর উপবিষ্ট হইয়াছেন। নিত্যগোপাল পদসেবা করিতেছেন। দেবেন্দ্র, কালীপদ প্রভৃতি কতগুলি ভক্ত কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্র প্রভৃতির প্রতি এমনি মনে উঠছে, নিত্যগোপালের এ অবস্থাগুলো এখন যাবে, ওর সব মন কুড়িয়ে আমাতেই আসবে। যিনি এর ভেতর আছেন তাতে। নরেন্দ্রকে দেখছো না? সব মনটা ওর আমারই উপর আসছে। ভক্তেরা অনেকে বিদায় লইতেছেন। ঠাকুর দাঁড়াইয়া আছেন। একজন ভক্তকে জপের কথা বলিতেছেন। জপ করা কি না? নির্জনে নিঃশব্দে তাঁর নাম করা। এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তাঁর রূপ দর্শন হয়, তাঁর সাক্ষাৎকার হয়। শিকলে বাঁধা কড়িকাঠ গঙ্গার গর্ভে ডুবানো আছে। শিকলের আর একদিক তীরে বাঁধা আছে। শিকলের একটি পাপ অর্থাৎ লিঙ্ক ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে যেতে যেতে ওই কড়িকাঠ স্পর্শ করা যায়। ঠিক সেইরূপ জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয়। কালীপদ সহাস্যে ভক্তদের প্রতি, আমাদের এ ঠাকুর, এ খুব ঠাকুর। জপ ধ্যান তপস্যা করতে হয় না। এই সময় ঠাকুর হঠাৎ বলিতেছেন, এটা কেমন করছে? ঠাকুরের গলায় অসুখ করিতেছে। দেবেন্দ্র বলিতেছেন, এ কথায় আর ভুলি না। দেবেন্দ্রের এই মনের ভাব যে ঠাকুর কেবল ভক্তদের ভুলাইবার জন্য অসুখ দেখাইতেছেন। ভক্তেরা বিদায় গ্রহণ করিলেন। রাত্রে কয়েকটি ছোকরা ভক্ত পালা করিয়া থাকিবেন। আজ মাস্টারও রাত্রে থাকিবেন। মানে অর্থাৎ পালাক্রমে
ঠাকুরকে দেখা, পালাক্রমে ঠাকুরের যত্ন নেওয়া, সেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে, আমরা এখান থেকে বুঝলাম। আজ এই চতুর্দশ পরিচ্ছেদ সমাপ্ত হলো। আগামীকাল পঞ্চদশ পরিচ্ছেদ পাঠ আরম্ভ করব। ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।